নমস্কার, আমি দেবব্রত চক্রবর্তী। সঙ্গে রয়েছে বিপ্লব সাহা আমার বন্ধু, এবং সঙ্গে রয়েছে আমাদের কলকাতা বায়োস্কোপের অভিনেতা অভিনেত্রী এবং কলা কৌশলীরা। তো আমি ছোট্ট বক্তব্যর মধ্যে দিয়ে আমি বলবো এটাই, যারা উপস্থিত আছেন আপনারা সবাই নিজস্ব আপনারা কিছু বক্তব্য রাখুন। প্রথমে আমি শুরু করব আমি নয়নদা অর্থাৎ দেবল ব্যানার্জি। দাদা, তোমার যদি কোনো কিছু একটু বক্তব্য বলো। আমাদের এই কলকাতা বায়োস্কোপে তুমি রিসেন্টলি একটা কাজ করেছো, পাওয়ার 1 পাওয়ার 2। তো আমি দেবল ব্যানার্জি। আমি এর আগে 2-3টে থিয়েটার করেছি, আর 1-2বার ক্যামেরায় মুখ দেখানোর সুযোগ হয়েছে। কিন্তু আমাকে যখন আমার পাড়ার বন্ধুরা বলল যে একটা বিশেষ রোলের জন্য তোমাকে লাগবে, একটা বয়স্ক লোকের রোলের জন্য, আর বয়স তো হয়েইছে, 44 বছর বয়স হয়ে গেছে, তো তখন আমি ভাবলাম হোয়াই নট, যে ট্রাই করা যায়। তো আমার বলার মতন একটাই কথা আছে, যে আমি এখনো অবধি যতগুলো জায়গায় অভিনয় করবার চেষ্টা করেছি বা কোনো কোনো প্রজেক্টে যুক্ত থেকেছি, সেগুলো খুব সিকিউর জায়গা ছিল। কিন্তু আমার পাড়ার ভাইয়েরা বন্ধুরা যেভাবে কাজ করে, এই কাজ করবার প্রসিডিওরটা নিয়ে আমার একটু কিছু বলার আছে। আমি হয়তো দীর্ঘায়িত করছি, তাও আমি বলছি। মানে তারা কোনো সিকিউর জায়গায় কাজ করে না। যে জায়গায় কাজ করে সেখানে অনেক রকম প্রতিবন্ধকতা আসে। কেউ হয়তো ওয়েডিং শুটিং করছে, কেউ হয়তো ক্রিকেট ম্যাচ খেলছে, তার মধ্যেও তারা জিনিসটাকে তুলে নেয়, স্ক্রিনগুলোকে, সিনগুলোকে, বা আমার যেটুকু আইডিয়া আছে সেগুলোকে তুলে নেয়, আর তারপর এডিটিংয়ের মাধ্যমে সেটাকে এমন একটা রূপ দেয় যে সেটা দেখে কারোর কিন্তু মনে হয় না যে এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদেরকে আসতে হয়েছে। কেউ দেখতে পায় না যে ক্রিকেট ব্যাট নিয়ে কোন প্লেয়ারটা ঢুকে গেছিল, অথবা ওয়েডিং শুটিংয়ের ক্যামেরা হাতে নিয়ে কোন ফটোগ্রাফার ঢুকে গেছিল। আমি কুর্নিশ জানাবো আমার ভাইয়েদের, আমার বন্ধুদের, যারা এই গ্রুপে আছে, যাদের সঙ্গে আমি কোইন্সিডেন্টালি যুক্ত হয়েছি। আমার যুক্ত হওয়ার একটাই কারণ ছিল, আমি আমার অভিনয়ের জড়তা কাটাতে চাই, একদম খোলাখুলি বলছি। তো তাদেরকে আমি কুর্নিশ জানাবো যে এতটা প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটার পর একটা ভিডিও, শর্ট ফিল্ম, হোয়াট এভার, তারা কিন্তু করে যাচ্ছে। এইটুকু বলেই আমি আমার সহকর্মীদের কুর্নিশ জানিয়ে শেষ করছি। ওভার টু দেবব্রত। খুব ভালো লাগলো আমাদের নয়নদা দেবলদার বক্তব্য শুনে। আমাদের নতুন সদস্য দাদা বললেন আপনাদের সামনে। এবার আমি চলে যাব, আরেকজন নতুন সদস্য রয়েছে আমাদের। ও ভালো নামটা সুরজিৎ চক্রবর্তী, সুরজিৎ মিস্ত্রি। ওকে দেখেছেন পাওয়ার 1 এবং পাওয়ার 2তেও। আমি যাচ্ছি আমি বান্টির কাছে, ওর ডাকনাম বান্টি। আমি পল্লবীর কাছে যাব একটু। পল্লবীতে আপনারা রিসেন্টলি দেখেছেন পাওয়ার 2তে। ওর কিছু একটা বক্তব্য আমরা শুনে নেব। পল্লবী। নমস্কার, আমার নাম পল্লবী। আর আমি আজ থেকে ওদের সাথে না, অনেক, তাও প্রায় কয়েক বছর হয়ে গেল ওদের সাথে কাজ করছি। শুধু পর্দায় অ্যাক্টিং করার জন্য কাজ করছি সেরকম না, আমি পর্দার পিছনেও অনেক কাজে ওদের সাথে থেকেছি, বিষয়গুলো বুঝেছি কিভাবে কি হয় কি না হয়। অভিজ্ঞতা ভালো মতোই হয়েছে। আমি চাই আরো নতুন নতুন অভিজ্ঞতা করতে। তো আমি চাই যাতে আগামী দিনে কলকাতা বায়োস্কোপের কাজ আরো বাড়ে। আমি সেটার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যেটুকু আমার দ্বারা হবে আমি অবশ্যই করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পল্লবী। আমি খুব সুন্দর বক্তব্য দিলেন ছোট্টর মধ্যে। এবার আমি চলে যাব সুরজিৎ কাছে, অর্থাৎ বান্টির কাছে। বান্টির কিছু অভিজ্ঞতা বলবে আমাদের এই কলকাতা বায়োস্কোপের সঙ্গে থেকে। ওর কেমন লাগছে, ওর যেটা অভিনয় করেছে পাওয়ার 1-এ, সেই সময়কার শুটিংয়ের সময়, বা আমাদের এই টিমের সঙ্গে রয়েছে। সুরজিৎ, তোমার কেমন লাগছে? তোমার একটা ছোট্ট করে আমাদেরকে বক্তব্য দাও।
জীবনের এই ফার্স্ট হচ্ছে আমার অভিনয়। জীবনের এই ফার্স্ট হচ্ছে আমার অভিনয়, তাও পাড়ার সিনিয়র দাদা ভাইদের সাপোর্টে আমাকে বলেছিল অভিনয় করতে। আমার অভিনয় করে খুবই ভালো লেগেছে। আমি চাই যে আমি যেন এইভাবে দাদাদের সাথে এইভাবে অভিনয় করে যেতে পারি, আর সামনের দিনে যেন আমাদের এই চ্যালেঞ্জ খুব বড় জায়গায় পৌঁছাতে পারে, এটাই আমি আশা করি। খুব সুন্দর, খুব সুন্দর বক্তব্য রাখলো। আর আপনাদেরকেও একটা কথা বলি, আপনাদের উৎসাহ আমাদেরকে বাড়িয়ে দেবে কাজ করবার জন্য। আপনারা সবসময় পাশে থাকুন, দেখতে থাকুন কলকাতা বায়োস্কোপ, লাইক ও শেয়ার করবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের বক্তব্য দেবেন, আমরা যাতে আগামী দিনে আপনাদের কাছে আরও সুন্দরভাবে শর্ট ফিল্ম আমরা আনতে পারি। এবার আমি চলে যাব অমিতদার কাছে। অমিতদার কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য বলি। অমিতদাকে আপনারা দেখেছেন আমাদের শর্ট ফিল্ম বাইক চড়ে, একটি খলচরিত্রে অভিনয় করেছে অমিতদা। এরপর আগামী দিনে আমাদের একটা শর্ট ফিল্ম আসছে যার নাম হচ্ছে পাপ পুণ্য। পাপ পুণ্যে একটা পজিটিভ রোলে দাদা অভিনয় করছে, সেটি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। পাপ পুণ্যের মধ্যে আপনারা দেবলদা অর্থাৎ নয়নদাকেও আপনারা দেখতে পাবেন, আর আরও অন্যান্য কলা কৌশলীরাও থাকবেন এখানে। আর আমি চলে যাচ্ছি অমিতদার কাছে তার বক্তব্যের মধ্যে দিয়ে। অমিতদা। নমস্কার সকলকে। আমার নাম অমিত চক্রবর্তী। আমি মোটামুটি 2022 সাল থেকে আমি অভিনয়ের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি তার অনেক বছর আগে আমি থিয়েটারও করেছি, কিন্তু 2022 সালে আমি প্রথম সিরিয়ালে আসি। তারপরে আস্তে আস্তে শর্ট ফিল্ম এবং ফিল্মের দিকেও যাই, এবং পাশাপাশি মিউজিকে আমার 2টো গান চলছে। এবার এই করতে করতে বিপ্লব হচ্ছে আমার অনেক দিনের পরিচিত বন্ধু। তো একদিন রাস্তায় প্রথম দেখা হয়, তা বলে যে এরকম আমরা একটা ছোট গ্রুপ করছি, তুমিও যদি আমাদের সাথে থাকো ভালো হবে, একটা ইউনিটি বাড়বে একটা। আমি বললাম অবশ্যই, কেন থাকবো না, নিশ্চয়ই থাকবো। তো ওই থেকেই মানে গত বছর ওদের সাথে প্রথম কাজ করা, সেটা একটা নেগেটিভ ক্যারেক্টারে বাইক ছুড়ে করেছিলাম। অ্যাকচুয়ালি আমি বলে রাখি যে আমি এদের সাথেই প্রথম নেগেটিভ ক্যারেক্টার করেছি। অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টার আমার পছন্দের ক্যারেক্টার নয়। আমি বহু সিরিয়ালে আমার নেগেটিভ ক্যারেক্টারের জন্য অফার আসে, সিনেমাতেও এসেছিলো, শর্ট ফিল্মেও এসেছিলো, আমি সবাইকেই না করে দিয়েছিলাম। আমি সবসময় পজিটিভ ক্যারেক্টারই করি, হয়তো আগামী দিনেও তাই করব, কিন্তু এদের সাথেই প্রথম আমার নেগেটিভ ক্যারেক্টার। আর এই বছর আমার ওদের সাথে সেকেন্ড একটা শর্ট ফিল্ম, জাস্ট কিছুদিন আগে একটা শুটিং হলো পাপ পুণ্য, তো ওটাও আশা করি ভালো হবে। তো এখানে আসার পর আরও অনেকের সাথে আমার পরিচয় হলো, এবং ব্যাপারটা কি হয় যে কোনো প্রোডাকশন বা ইউনিট ছোট থেকেই বড় হয়। তো আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি তাহলে ছোট ইউনিট কখনোই বড় হতে পারবে না। এবং শুধু আমরা নয়, আপনারা যারা উপর থেকে দেখছেন, আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে নিশ্চয়ই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। যত আমাদের লোক সংখ্যা বাড়বে, যত টিম বাড়বে, তত আমাদের গ্রুপটা আরও স্ট্রং হবে। সবার থেকেই সবার শেখার আছে। তো এটাই আমরা চাই যে আপনারাও আমাদের সাথে যুক্ত হন, আসুন, আমরা মিলে জুলে একসাথে কাজ করি। এটা ভাববেন না যে প্রফেশনাল জায়গা, এটা ভাববেন যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজটা হবে। এখানে সব রকমই অনুভূতি আপনারা পাবেন, যেটা আমরা পাচ্ছি। এটুকুই বলার আছে। আমাদের সাথে হয়তো আগামী দিনে আপনাদেরকেও আমি দেখতে পাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ অমিতদা। এবার আমি চলে যাব আমার বন্ধু, ভালো নামটা জানো তো, আমার বন্ধু। আপনারা হয়তো কলকাতা বায়োস্কোপে আমাদের 7 শর্ট ফিল্মে ওকে দেখেছিলেন। হ্যাঁ, ও কিন্তু আমাদের পেছন থেকে সবসময় আমাদেরকে হেল্প করে থাকে। হ্যাঁ, ওকে ক্যামেরার পর্দায় আপনারা হয়তো কম দেখতে পাবেন, হয়তো দেখেছিলেন আমাদের 7 গল্পের একটা কেয়ারটেকার চরিত্রে অভিনয় করেছিল, খুব সুন্দরভাবে অভিনয়টাকে ফুটিয়ে তুলেছিল। তো আমি সৌভিকের কাছে কিছু বক্তব্য জানতে চাইবো। সৌভিক, তুমি যদি কিছু বলো। নমস্কার। নাম বলে আর টাইম নষ্ট করব না, নাম বলেই দিয়েছে।
আমি হচ্ছিল অ্যাকচুয়ালি পেছন দিকে হেল্প করি, মানে হচ্ছিল ওই কি করে হচ্ছিল টেকনিক্যাল ব্যাপারে সাপোর্ট হবে সেই হিসাবে সাপোর্ট করে থাকি, ব্যাস জাস্ট এইটুকুনি কাজ আমার। ঠিক আছে, তোকে আমি লাস্টে দেবো। আমি একে আপনারা দেখেছেন আমাদের সাদে 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 দেখেছিলেন একে, চল পোকেমন বিরিয়ানি খাই, এই এই যে ডায়লগটা খুব সুন্দর বলেছে, চল পোকেমন 100 টাকায় কি বিরিয়ানি আনো না, 100 টাকা ওই বিরিয়ানি, চল পোকেমন বিরিয়ানি খাই আমরা। তো সেই ছোট ক্ষুদ্র অভিনেতা আমাদের সঙ্গে রয়েছে, ওর যদি কোনো একটা বক্তব্য যদি বলতে পারে, তুমি একটু যদি কিছু বলো, আমাদেরকে শেয়ার করো, কোনো লজ্জা করো না, তুমি সামনে আসো, একটু ছোট্ট করে বলো নিজের মতো করে। আমার নাম বলে দেন, আমার নাম আমি আগামী দিনে, আমার নাম সমীরণ বিশ্বাস। আমার নাম সমীরণ বিশ্বাস, আমি আগামী দিনে অনেকগুলো কাজ করব। আমি আগামী দিনে অনেক এই ফিল্ম সরি আগামী দিনেও আমি দাদার সাথে আমি এই কাজটা করে যাব। এবার আমি চলে যাব আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা আমার বন্ধু, আমরা দুজন একসাথে কাজ করি, বিপ্লব। কারণ বিপ্লব, আমি যেটা কাজটা করলাম তার কি বলবো, একদম শেষ কাজটা যেটাকে বলে নিখুঁত কাজ, সে কাজটা কিন্তু ফুটিয়ে তোলে একমাত্র বিপ্লব। কারণ ওকে কুর্নিশ জানাই, খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলে। আমি আমার বন্ধু আমার বিপ্লবকে আমি আমার কাছে ওর মাইকটা দিয়ে দিচ্ছি। তুই যদি কিছু বল আমাদের এই কলকাতা বায়োস্কোপ নিয়ে। কলকাতা বায়োস্কোপ নিয়ে আমার এখন কিছু বলার নেই। কলকাতা বায়োস্কোপের অনেক মেম্বার আছে, তারা আজকে আসেনি, এটা হচ্ছে প্রথম কথা। তার কারণ হচ্ছে আমাদের আছে সন্দীপ বলে একজন আছে, আমাদের যে সব থেকে বড়, আমাদের যিনি মানে গড বলতে গেলে গড, সে ইন্দ্রদা পর্যন্ত আজকে আসেনি। এটাই আমার ক্ষোভ। আগামী দিনে যে এরা আমাদের সাথে কাজ করবে, এইটুকুই চাই যে তারা জানি আমাদের সাথে কাজ করে। সন্দীপ, ইন্দ্রদা, তারপর হচ্ছে হিমাদ্রি, পায়েল, এদের অনেকে ছিল, কিন্তু তারা কেউ এখন আসেনি। এটা খুবই দুঃখ কথা। আর সেকেন্ড কথা হলো হচ্ছে আপকামিং আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, আমার 2টো প্রজেক্ট বানানোর কথা ছিল, কিন্তু প্রজেক্টগুলো তরফ থেকে আমার অনেকগুলো লেখা গল্প, আগের বছর 2টো গল্প আমি নামাতে পারিনি। তো এইবার আরো 2টো নতুন গল্প নিয়ে আসবেন আমাদের যিনি নতুন নবাগত বান্টি ওরফে সুজিত, আমার ভাই বন্ধু, ঠিক আছে, ওকে দিয়ে আমি 2টো স্টোরি আমি ওর হয়ে ভেবেছি। আর আমাদের নয়নদাকে নিয়ে আমার আরো 2টো স্টোরি ভাবা আছে। বাপ্পাদা যে একজন আছে, উনি আজকে আসতে পারেনি, উনি আমাদের সাথে আজকে নেই। বাপ্পাদাকে নিয়ে আমি কিছু বানাবো। আর আমি চাই আমাদের প্রত্যেকের ইনভলভমেন্ট জানি থাকুক, প্রত্যেকজন সেম ইনভলভমেন্ট দিক। মানে আমি আর দেবব্রত যে ইনভলভমেন্টটা যাচ্ছে, আমি চাই সবার কাছ থেকে সেম ইনভলভমেন্ট। কিন্তু আমি বলবো যে নতুনের মধ্যে নয়নদা মানে ওরফে আমাদের যে দেওয়ালদা এত সুন্দর এফোর্ট দিয়েছে, আমি কারো কাছে পাইনি। আমি আমার নিজের মানে পরিচিত লোক ফ্যামিলির থেকেও এত সাপোর্ট পাইনি যেটা আমি দেবলদার থেকে পেয়েছি। সত্যি দেবলদা আমাদের অনেক অনেক হেল্প করেছে। আর আমি আগামী দিনে যতটা পারি দেবলদাকে আমি আমার সর্বস্ব দিয়ে যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করবো। কারণ দেবলদা সত্যি আমাদের পেছনে অনেকটা এফোর্ট দিয়েছে, একদম মানে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আর প্রত্যেকটা অভিনয় আমি কিছু শিখেওছি ওনার থেকে। উনি যতটা করেছে, উনি আগামী দিনে জানি আমাদের সাথে থাকে, এটাই আমার একমাত্র কাম্য কলকাতা বায়োস্কোপের তরফ থেকে। শেষ। অসংখ্য ধন্যবাদ বিপ্লব। আমিও আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা তো চেষ্টা করছি, আমাদের চেষ্টার সাথে সাথে আপনারাও থাকবেন, অবশ্যই থাকবেন। আর আমাদের মধ্যে মিস করলাম ইন্দ্রজিৎ দা, আমাদের পোস্ট প্রোডাকশনের এডিটার, এবং আরও অন্যান্য যারা ছিল, আমাদের বাপ্পাদা, আরও কলকাতা বায়োস্কোপে যাদের নাম নিচ্ছি না তারা কিন্তু কেউ রাগ করবে না। কলকাতা বায়োস্কোপের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা আসতে পারোনি, আমরা খুবই দুঃখিত না আসার জন্য। তো আমি চাইবো আগামী দিনে আপনারা উপস্থিত থাকবেন। আমি চাই যারা উপস্থিত রয়েছেন সমস্ত সকলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দেবলদা অর্থাৎ দেবল ব্যানার্জি দা, এবং ধন্যবাদ জানাই পল্লবীকে, ধন্যবাদ জানাই
সুরজিৎকে, বান্টিকে ধন্যবাদ জানাই, অমিত দাকে ধন্যবাদ জানাই, আমাদের বন্ধু সৌভিককে ধন্যবাদ জানাই, আমাদের ছোট অভিনেতাকে, নামটা যেন কি তোমার? সমীরণ বিশ্বাস। আর সঙ্গে তো রয়েছে আমার বন্ধু বিপ্লব। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন কলকাতা বায়োস্কোপ। লাইক ও শেয়ার করতে আপনারা ভুলবেন না। দেখুন কলকাতা বায়োস্কোপ।